আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব অনেক বেশি মজাদার সেমাই কলুই পিঠা। এভাবে এই সেমাই কলুই পিঠা তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অনেক বেশি মজাদার। এভাবে এই পিঠাগুলো তৈরি করলে 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম থাকবে। আর কোনো রকম খেজুরের গুড় বা গুঁড়া দুধ ছাড়া খুব সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়। যারা কখনোই এইভাবে সেমাই কলুই পিঠা তৈরি করেন নাই, তারাও এই ভিডিওটা দেখলে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই পিঠার জন্য নারকেলের একটা পুর তৈরি করে নিব। এজন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর 2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু সুঘ্রাণের জন্য একটা দারচিনি দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই নারকেল আর খেজুরের গুড়টাকে গলিয়ে নিব। নারকেল আর গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ঠিক এইরকম কালার চলে আসবে। এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিব। আর এই দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে। এখন এই নারকেলের পুরটা আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এই পিঠার জন্য ডোটাকে রেডি করব। এই জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে চুলাটাকে আমি একদম লো হিটে করে দিব আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিট পর্যন্ত ঠিক এইভাবে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিছিলাম। আর এই ডোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। পিঠার এই ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে এইভাবে লম্বা লম্বা করে লেচি কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই লেচিগুলো কাটতেছি। এইভাবে আমি প্রথমে সবগুলো লেচি কেটে নেব। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিছি। আর লেচিগুলো কাটার পরে কিছুটা পরিমাণ গুঁড়ি ছিটিয়ে রাখবেন, এতে করে একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি এইভাবে সেমাই পিঠাগুলো হাতে এইভাবে কেটে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা কাটা কত সহজ। একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। এভাবে আমি হাতে কাটা সবগুলো সেমাই পিঠা কিন্তু বানিয়ে নিছি। এখন আগে থেকে বানিয়ে রাখা সেই ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এইভাবে পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা বেলানোর সময় আমি কিন্তু এখানে কোনো রকম চালের গুঁড়ি ব্যবহার করি নাই। এখানে আমি আটা দিয়ে রুটিটা বেলে নিতেছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিছি। এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব। এভাবে গ্লাসের সাহায্যে কেটে নিলে কিন্তু সবগুলো পিঠা এক সমান হবে আর সময়ও কম লাগবে। একইভাবে সবগুলো রুটি আমি এইভাবে কেটে নেব। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলের পুরটা এইভাবে দিয়ে তারপর ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দিব। নারকেলের পুর একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এইভাবে মুখটা লাগাতে পারবেন না বা পিঠাগুলো সেদ্ধ করার সময় ফেটে যাবে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে পিঠাগুলো। এভাবে তৈরি করলে একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না। এখন এই পিঠাগুলো আমি রান্না করতে চলে যাব। আর রান্না করতে যাওয়ার আগে এই পিঠাগুলো ভিজে একটা সুতি কাপড়ের সাহায্যে ঢেকে রেখে দেবেন, এতে করে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে না। এদিকে একটা ফ্রাই প্যানে আমি 2 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক ক্রিম নিয়ে নিলাম। যেহেতু লিকুইড দুধটা অনেক বেশি ঘন, এই জন্য এখানে কিন্তু গুঁড়া দুধ প্রয়োজন হবে না। আপনাদের যদি লিকুইড দুধটা পাতলা হয় ওই ক্ষেত্রে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখন এই লিকুইড দুধটাকে একটা বলক দিয়ে নিব।
বলকটা খুব ভালোভাবে চলে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ওই ক্ষেত্রে প্রসেসটা কিন্তু একটু আলাদা। সরাসরি খেজুরের গুড় যদি এখানে ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। এজন্য লিকুইড দুধটা পরে দিবেন আর খেজুরের গুড়টা আগে দিবেন। যখন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে লিকুইড দুধটা এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু দুধটা আর ফেটে যাবে না। এই পর্যায়ে এসে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। আর প্রায় 5 মিনিট রান্না করার পর এখানে আমি প্রথমে সেমাই কাটাগুলো দিয়ে দিব। সেমাইগুলো যখন রান্না হয়ে উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে এসে এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা সেই কলই পিঠাগুলো। এখন কিন্তু অনবরত নাড়া যাবে না, আলতো হাতে নেড়েচেড়ে এই পিঠাগুলো রান্না করতে হবে, না হয় কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। যেহেতু এই পিঠাগুলো এই অবস্থায় অনেক বেশি নরম আছে। এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিছি। এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। এখন এইভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে ঠিক এইভাবে নাড়িয়ে দিব। এখন কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নাড়া দিলে আর ভাঙবে না, এজন্য ঠিক এইভাবে একটু নেড়ে দেব। এইভাবে আরও 5 মিনিট রান্না করার পর আমি চুলাটাকে অফ করে দিব। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নিছি। এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিছি। এখন ঠিক এইভাবে রেখে দেব পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায় নাই, প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে। এভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার হয়। আজকের এই সেমাই কুলোয়ের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।